কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অবস্থা বুঝে ব্যবস্থা নেবে পুলিশ। মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের এমন নির্দেশনাই দেওয়া হয়েছে। কেউ দলীয় কার্যক্রমে সক্রিয় হলে গ্রেপ্তার করতে বলা হয়েছে। এক ভার্চুয়াল সভায় পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনি ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জাতীয় নির্বাচনের পরে বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় হতে শুরু করেন। বন্ধ কার্যালয় খোলার পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতেও তাদের অংশগ্রহণ দেখা গেছে। এক্ষেত্রে করণীয় নিয়ে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের মধ্যে দ্বিধা ছিল। এমন পরিস্থিতিতে মাঠ পর্যায়ে পরিষ্কার বার্তা দিয়েছে পুলিশ সদর দপ্তর। এদিকে রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহান এ সংক্রান্ত একটি লিখিত নির্দেশনা দিয়েছেন। সেখানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যেসব নেতাকর্মী জামিনে মুক্তি পাওয়ার পর দলকে শক্তিশালী, সংগঠিত এবং মাঠ পর্যায়ে তৎপরতা দেখাতে সক্ষম, তাদের জামিনের পর অন্য মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর যাদের মধ্যে এইসব বৈশিষ্ট্য নেই, তাদের জামিন হলে আপাতত নতুন করে গ্রেফতার দেখানোর প্রয়োজন নেই বলে চিঠিতে উল্লেখ করা হয়। পরদিনই বিভিন্ন মামলায় জামিন পাওয়া ৩ জনকে আবার গ্রেফতার দেখানো হয়। চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা সমালোচনাও দেখা গেছে। এমন চিঠির যৌক্তিকতা ও আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, এটাই তো সিস্টেম। আমরা কোনো দলের নাম উল্লেখ করি নাই। কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের সদস্যরা জামিনে মুক্তি পাওয়ার পর আমাদের কাছে যদি কোনো তথ্য থাকে যে তার বিরুদ্ধে অন্য কোনো মামলায় সংশ্লিষ্টতা রয়েছে, তাহলে তাকে সেই মামলায় গ্রেফতার দেখাতে হবে। আর অন্য মামলায় সংশ্লিষ্টতার তথ্য না থাকলে তাকে তো গ্রেফতার দেখাতে বলা হয়নি। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি AKM আওলাদ হোসেন বলেন, রাজশাহীর চিঠির বিষয়ে সেখানকার ডিআইজি ভালো বলতে পারবেন। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো কর্মসূচি পরিচালনার সুযোগ নেই। যদি কেউ সেটা করেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।